ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের এবারের যে মনোনয়নপত্র সংগ্রহের আজকে সপ্তম এবং শেষ দিন। এবং আজকের এই সপ্তম এবং শেষ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সকল সংগঠন রয়েছে আহ, মানে মূল যে সংগঠনগুলো রয়েছে ছাত্র দল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বেশিরভাগ সংগঠনই কিন্তু আজকের দিনে আসলে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। এবং দুপুর 12টা পর্যন্ত আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি রিটার্নিং কর্মকর্তা ডক্টর জসিমউদ্দিনের মাধ্যমে এখন পর্যন্ত 153 জন, মানে আজকে পর্যন্ত 153 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং সেই সকাল থেকে আজকে আমরা একটি ব্যস্ততা দেখতে পাচ্ছি। আজ ডাকসুর যে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায়, এবং এই তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর জসিমউদ্দিন তিনি তার থেকে কিন্তু যারা মনোনয়ন প্রত্যাশী তারা ফর্ম সংগ্রহ করছেন। আমরা এবং পরপরই বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ফর্ম সেটি তারা সংগ্রহ করছেন। এবং এরপরেও অর্থাৎ 12টার পরে আমি বলছিলাম যে 12টা পর্যন্ত সংখ্যাটি ছিল 153 জন। এরপরেও কিন্তু বেশ কয়েকজন এই যদি বলি প্রায় 10 থেকে 15 জন কিন্তু এই ফর্ম সংগ্রহ করেছেন, অর্থাৎ সেই সংখ্যাটা আরো বেড়েছে। এবং বেলা একটার দিকে সেটি বিস্তারিত জানা যাবে বলে আমরা আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন তিনি জানাচ্ছেন। আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদ তিনি কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন, এবং সাদিক কায়েম তিনিও রয়েছেন তার সঙ্গে। আমি যেমনটি বলছিলাম আজকে গুরুত্বপূর্ণ যে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো আজকেই অর্থাৎ শেষ দিনে তাদের মনোনয়ন ফর্ম সেটি সংগ্রহ করবেন। তারই ধারাবাহিকতা আমরা ছাত্র শিবিরের যারা নেতা রয়েছেন তাদেরকে আসলে উপস্থিত হতে দেখলাম। এখন কিছুক্ষণের মধ্যেই তারা এই ডাকসু নির্বাচনের যে চিফ রিটার্নিং কর্মকর্তা তার থেকে তিনি করবেন। আমরা একটু আপনাদের আমার সহকর্মী আবু সাইদকে আমি বলবো একটু ডান দিকে যদি চলে গিয়ে সেই চিফ রিটার্নিং কর্মকর্তার রুমটির কাছে চলে যান। আরেকটি বিষয় বলে রাখি দর্শক যে আজকে সংগ্রহের শেষ দিন এবং আগামীকাল জমা দেওয়ার শেষ দিন। তো এই চিফ রিটার্নিং কর্মকর্তার রুমে ব্যাপক ভিড় আমরা দেখছিলাম সকাল থেকে। আজকে 11টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে এবং কেন্দ্রীয় সংসদের বাইরেও কিন্তু অনেকে তাদের হলের জন্য আসলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আমি বলছিলাম যে শিবির নেতা সাদিক কায়েম এবং ফরহাদ তারা আসছেন এবং তাদের সঙ্গে ছাত্র শিবির এবং তাদের যে নারীদের যে সংগঠন ছাত্রী সংগঠন সেই সংগঠনের নেতৃত্বকেও আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে, এবং তারা আসলে প্রবেশ করছেন। সাদিক কায়েমের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, আর ডাকসু নির্বাচন ঘিরে প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সে আলোকে আজকে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এসেছি। তো আমরা একটু পরে ব্রিফ করবো আমাদের প্যানেলে কারা কারা থাকছে। আমরা এখন ফর্ম নেব, আমাদের পুরো প্যানেল এসেছে, আপনারা একটু অপেক্ষা করেন। আপনাকে সাদিক কায়েম বলছিলেন যে তারা কিছুক্ষণ পরে আসলে ব্রিফিংয়ের মাধ্যমে তারা আসলে তাদের প্যানেলে কারা থাকছেন, কে কোন পদে দাঁড়াচ্ছেন সে বিষয়টি তিনি বিস্তারিত বলবেন। এবং আমি যেমনটি বলছিলাম যে 11টার পর থেকে আজকে যেহেতু শেষ দিন, সেখানে চিফ রিটার্নিং কর্মকর্তার যে রুমটি রয়েছে সেই কক্ষটি আসলে খুবই ছোট, এবং যার ফলে একটি চাপ তৈরি হয়েছে। কারণ এখানে শিবিরের যারা নেতা এসেছেন তাদের কিন্তু
তারা সংখ্যায় অনেক বেশি, যার ফলে কিন্তু তারা অপেক্ষা করছেন এই রুমটির বাইরে। তারা যারা ভেতরে রয়েছেন অন্যান্য সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বেরিয়ে যাওয়ার পর তারা প্রবেশ করবেন এবং গণমাধ্যম কর্মীরাও বেশ আধিক্য রয়েছে এই জায়গায়, যার ফলে একটু তাদেরকে বেগ পেতে হচ্ছে। যেমনটি জানাচ্ছিলাম, আজকে মনোনয়ন পত্র সংগ্রহের আজকে শেষ দিন এবং আগামীকাল সেটি জমাদানের শেষ দিনে আজকে সপ্তম দিনের মতো তারা সংগ্রহ করছেন এবং আজকের দিনটির জন্য আসলে বড় যে সকল ছাত্র সংগঠন তারা অপেক্ষা করছিলেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারপরে বাংলাদেশ ছাত্রদল, তারাও কিন্তু আজকেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি।